হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সিমুইয়ের একটি রেসিপি। তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি আধ কিলোর মতো দুধ নিয়ে নিয়েছি আর ঘি নিয়ে নিয়েছি, একদম গাওয়া ঘি, আর নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো সিমুই। তো এখানে আমি 1 প্যাকেট সিমুই নিয়ে নিয়েছি, এটা 100 গ্রামের প্যাকেট। তারপরে আমি এখানে 4 চামচের মতো ঘি দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে আর সিমুইগুলো দিয়ে দিলাম। তো আমি ঘিয়ের সাথে সিমুইটা ভালোভাবে ভেজে নেব। তো সিমুইটা আমি এখানে সরুটা নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো সিমুই নিতে পারেন। তারপরে আমি ভালোভাবে সিমুইটাকে কিন্তু ভেজে নেব। আমি এমনভাবে ভাজবো একদম যাতে পোড়া পোড়া হয়, দেখতে কালারটা একদম ব্রাউন হয়। দেখুন এখানে কালারটা একদম ব্রাউন হয়ে এসেছে। তো পুরো সিমুইটা আমি এভাবে ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু সিমুই করার আগে এরকমভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও টেস্টি হবে। তো এরকমভাবে ভেজে নিয়েছি। এটা ভাজার পরে আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমি আগের থেকে গরম করে নিয়েছিলাম। পুরো দুধটা কিন্তু আমার কাঁচা নেই, একদম আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম ফুটিয়ে। তো এখানে আমি দুধটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এর থেকে বেশিও দুধ দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। তো আমি কিন্তু এটা গাইয়ের দুধ নিয়েছি, আপনারা যে কোনো প্যাকেট দুধও দিতে পারেন, গুঁড়ো দুধও দিতে পারেন। গুঁড়ো দুধ দিলে কিন্তু ভালো লাগবে খেতে। তো তারপরে আমার দেখুন দুধটা ফুটে ভালোভাবে হয়ে যাক এটা সেদ্ধ, আর দুধটা একটু গাঢ় হয়ে যাক। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা রাখবেন। বেশি মিষ্টি যারা পছন্দ করেন তারা একটু বেশি করে দিতে পারেন। আমি কিন্তু এখানে 4 চামচের মতো চিনি দিয়েছি। তারপরে আমার এটা দেখুন ফুটে উঠেছে একদম। এটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর ফুটে উঠেছে একদম। দেখুন গাঢ় হয়ে গেছে। আমি কিন্তু বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করে নেব। আর একদম কমও সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু সিমুইটা খেতে ভালো লাগবে না, মুখে লাগবে, মানে দাঁতে লাগবে, ভালো লাগবে না খেতে। যাতে মুখে মিলিয়ে যায় এরকমভাবে বানাবেন। আর এখানে আপনারা কিন্তু কাজু আর কিশমিশ আর ড্রাই ফ্রুট, পিস্তা, কাঠবাদামও ইউজ করতে পারেন। আমি কিন্তু কিছুই দিইনি, শুধু একদম সিম্পলভাবে, আগেই বলেছি একদম সিম্পলভাবে বানিয়েছি। তো আমার দেখুন সিমুইয়ের পায়েস একদম রেডি। আপনারা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো দুধটা কমেও গেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। দেখুন আমার সিমুই একদম রেডি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।